আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে আপনার জিমেইল থেকে জিমেইলের মাধ্যমে ফাইল অ্যাটাচ করে বা যে কোনো ফটো, যে কোনো ডকুমেন্ট, যে কোনো বিষয় হতে পারে, আপনি খুব সহজে আপনার বন্ধু বা অফিসে পাঠাতে পারবেন। আমরা সেটা অনেকেই জানি না। আপনাদেরকে আজকে আমি খুব সহজ মাধ্যমে এটা আমি দেখাবো। এখন আমরা যাব একটু ফোনের জিমেইলে। এখানে যাওয়ার পর আমরা কম্পোজে চাপ দিব। দেওয়ার পর আপনার ফর্ম যা আপনার মোবাইলে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন থাকবে এবং এখানে টুতে যার কাছে পাঠাবেন তার একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তা আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট বসে দিবেন। বসে দেওয়ার পর জিমেইল অ্যাকাউন্টটা বসাবেন। এবং ভুল জিমেইল অ্যাকাউন্ট দিলে এখানে কিন্তু সে নামটা শো করবে না। আপনার কারেক্ট জিমেইল অ্যাকাউন্টটা সংগ্রহ করে সেটাতেই আপনার ফাইল পাঠাবেন। অন্য কোথাও যখন আপনার অরিজিনাল জিমেইল হইলে সেখানে নামটা শো করবে এবং তার কোনো লোগো থাকলে লোগোটা আসবে। আমি এখন এখানে চাপ দিলাম, এখানে আসলো। উপরে যে লোগোটা চিহ্নটা দেখতেছেন, একটা অ্যারো চিহ্নের মতো, বা এখানে আপনার সাবজেক্ট কী দিবেন যে ফটো পাঠাবেন। তা আপনার বন্ধুদের ফটো পাঠালেন, ফটো লিখলেন এখানে। তো এখানে কিছু ডিসক্রিপশনে কিছু লিখলেন, মাই ফ্রেন্ড, ঠিক আছে। তারপরে আপনি উপরে অ্যাটাচ ফাইলে চাপ দেবেন। এখন অ্যাটাচ ফাইলে চাপ দিবেন। দেওয়ার পর অ্যাটাচ ফাইল আসবে। এখান থেকে আপনি ইচ্ছামতো আপনার যে কোনো পিকচার বা ডকুমেন্ট ফাইল সব কিছু আপনি পাঠাতে পারবেন আপনার বন্ধু বা অফিসে জিমেইল অ্যাকাউন্টে। সিলেক্ট করে দিলেন, আপনার আপলোড হয়ে গেছে। এখন আপনি অ্যারো চিহ্নটাতে ক্লিক দিবেন, দিয়ে আপনার অলরেডি সেন্ড হয়ে গেছে। সেন্ড নিচে লেখা উঠছে। এখন দেখেন আপনি সেন্ড অপশনে গিয়ে চেক করে দেখেন আপনার জিমেলটা সেন্ড হলো কি না। এই যে সেন্ড আপনার দেখাচ্ছে, সেন্ড হয়ে গেছে। 1-9 মিনিটে সেন্ড আছে। এই যে পিকচার, আপনার ইচ্ছা করলে পরবর্তীতে ভিডিও আপনার ডকুমেন্টগুলো পাঠাচ্ছেন সেগুলো আপনি দেখতে পারবেন। এভাবে আমরা খুব সহজে জিমেল আইডি থেকে আপনার ফোন থেকে আপনার যে কোনো ডকুমেন্ট আপনার বন্ধু বা অফিসের কলিগদের কাছে খুব ইজিলিভাবে আমরা পাঠাতে পারবো। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হন বা কারো ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটু শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে পরবর্তী ভিডিও দেওয়ার